হাই, আশা করি সবাই ভালো আছো। এই বছরে আমাদের পুরী ভ্রমণ। বছরে একবার পুরী যাব না, সেটা কি কখনো হয়? চলো শুরু করা যাক। 22শে নভেম্বর শনিবার রাত প্রায় 3টে চা বসিয়ে দিলাম। চা খেয়ে আমাদের যে বন্দে ভারত ধরতে যেতে হবে। এইবার আমাদের পুরী যাতায়াত দুটোই বন্দে ভারতে, তাই সকাল সকাল উঠে নিলাম, রেডি হতে হবে। হাওড়া স্টেশন থেকে পুরী বন্দে ভারত 6টা 10-এ ছাড়বে, আমাদের যে তার আগে পৌঁছতে হবে। হাই, আমরা এখন পুরী বেড়াতে যাচ্ছি। সকালবেলা কটা বাজে? এখন 4টে বাজে। আমাদের উবের আসছে, আমরা বন্দে ভারত ধরবো। হ্যাপি জার্নি ঝিলাম আর আমি যাচ্ছিলাম। এদিকে তাকা। আমাদের ঘুমটা কারোর সব ঠিক মতন হয়নি, তাই একটু স্লো মোশনে চলছি আমরা। আমাদের গাড়ি আসছে, উবের আসছে, উবের প্রিমিয়াম 228। ঝপাঝপ করে সব ব্যাগপত্র তুলে নিলাম। ভোর প্রায় 4টে বাজে। এবারে আমরা রওনা দিলাম, দুগ্গা দুগ্গা। আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। চুলগুলো একদম ঠান্ডা ঠান্ডা আছে একটু। অনেক তাড়াতাড়ি এসে গেছি, আমাদের সেজন্য একটুখানি ওয়েট করতে হবে। যাই হোক, সারা রাতি প্রায় জাগা, সেজন্য কিছু খেয়েও নিতে হবে। অবশেষে ফুড কোর্ট থেকে এসে আমরা রাইস ইডলি খেয়ে নিলাম, কারণ সারা রাত জাগা ছিল আর এখনও অনেকটা টাইম ওয়েট করতে হবে। এমনিতে সারা রাত জাগলে বা সকালে উঠে কোনো কাজ করলে খুব ফোকাসড হয়ে যায় সব বিষয়ে। সেই সব থেকেই আর কি সব ঘটনাগুলো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করলাম। ভোরবেলার হাওড়া স্টেশনের একটা অন্যরকম চিত্র। এখন সবে ঠান্ডা পড়া শুরু করেছে, সেজন্য হাওয়াটা খুব কনকনে দিচ্ছিল। সেই পুরনো হাওড়া স্টেশন, বড় বড় ফ্যান, বড় বড় বসার জায়গা। তবে আগের থেকে পরিষ্কার হয়েছে অনেক হাওড়া স্টেশন, এবং যারা টিকিট কেটেছে একমাত্র তারাই সেখানে থাকতে পারছে, দেখে খুব ভালো লাগলো। ভোরবেলা 5টা 26, প্রায় 5:30 আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা ট্রেনের দিকে রওনা দিলাম। আরে দেখো, অরেঞ্জ কালারের দিয়েছে। আমি কিন্তু এই কালারের ট্রেনে চড়িনি বন্দে ভারতে, ব্লু হোয়াইটটাই চড়েছিলাম। কোচ নাম্বার C18, ইঞ্জিনের লাগোয়া একদম। যাওয়ার সময় কিন্তু ওটা একদম পেছনে পড়বে, তার মানে পুরী স্টেশনে নেমে অনেকটা হাঁটতে হবে। সিট নাম্বার পড়েছে 8 আর 9। ব্যাগগুলো সব ঝিলাম ওপরে উঠিয়ে দিল। যেহেতু ট্রেনটা আমার খুব ফেভারিট ট্রেন, তাই আমি এটার অনেকটা ভিডিও দিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগছে। এই সিট দুটো আমাদের সিট করেছে। এইবারে ব্যাস আরামসে বসবো আর যাব। মাইকটা নিতে পারতো তো। আমরা এমার্জেন্সি উইন্ডোর পাশে বসেছি, সেটাই আমি ঝিলামকে দেখাচ্ছিলাম। সবাই চেপেছে। আমাদের অরেঞ্জ কালার। সবগুলো ট্রেনেরই ব্যবস্থা একই, সেটা অরেঞ্জ কালার হোক বা নীল সাদাই হোক। দেখেছো, আমি কিন্তু এখনও ট্রেনটাকে ছাড়তে পারিনি, তোমাদের সব দেখাচ্ছি। অরেঞ্জ কালারের বন্দে ভারতে প্রথম চলার জন্য খুব এক্সাইটেড ছিলাম, তাই নেমে এসে অনেক ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কত ব্যস্ততার মধ্যে ট্রেনটাকে ছাড়ার জন্য রেডি হচ্ছে। যেমন হর্ন টেস্টিং করা হচ্ছে, খাবার জল উঠছে, পেপার উঠছে, সব। আমাদের ট্রেন দিয়েছে অরেঞ্জ কালারের বন্দে ভারতটা দিয়েছে। এই রে, আমি কিন্তু আবার বলতে শুরু করেছি, অবসেসড হয়ে গেলাম নাকি। এখন সব টেস্টিং হচ্ছে, হর্ন টেস্টিং হচ্ছে, তারপরে জল এসে গেল, পেপার এসে গেল, সব কামড়ায় কামড়ায়। আর মিনিট 5-এর মধ্যেই ট্রেনটা ছাড়বে। ড্রাইভার তো এসেই গেছেন, ব্রেক টেস্টও হচ্ছে। সকাল সকাল সব দেখিয়ে দিলাম। C18 কোচ। একটা কথা কতবার বলছি, বাব্বা, এটা কিন্তু একদম ভাববে না, আমার ভালো লাগছে তাই বলছি। ব্যাস, ট্রেনে আমিও উঠে পড়লাম। এইবারে দুগ্গা দুগ্গা যাত্রা শুরু হবে। পরপর দুবারই আমাদের 8 আর 9 নম্বরই পড়লো, সেই জন্য সিটটাকে খুব চেনা চেনা লাগছে। আর কি যে আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না, খুব এক্সাইটেড ছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। তাহলে আর দেরি কেন, আমার মতো সবাই বেরিয়ে পড়ো পুরীর উদ্দেশ্যে।
জানলার ধারে সিটটা কিন্তু ঝিলাম আমাকে বরাবর ছেড়ে দেয়, জানি যে আমি খুব ভালোবাসি। পাশে প্ল্যাটফর্মে নীল সাদা বন্দে ভারত দিয়েছে, ওটা ঠিক 6টায় রাউরকেল্লা ছাড়বে, হাওড়া রাউরকেল্লা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক টাইম 6:11 বাজে এখন। 6টা ঠিক ঘড়ির কাঁটায় 6:10 পুরীর উদ্দেশ্যে আমাদের হাওড়া পুরী বন্দে ভারত রওনা হলো। জয় জগন্নাথ। বন্দে ভারত ছাড়তে না ছাড়তেই ও নিজের স্পিডটা নিতে শুরু করলো। ভোরের আলো ঘুরতে ঘুরতে কখন সকাল হয়ে গেল। হাওড়া স্টেশনের ব্যস্ততায় সমস্ত ট্রেনগুলো ছাড়তে শুরু করলো, কোনো ট্রেন আসতে শুরু করলো। এই দেখতে দেখতে আমরা রওনা দিলাম। ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে আমরা একটা করে জলের বোতল এবং টেলিগ্রাফ ও আনন্দবাজার দুটো পেপার পেয়ে গেলাম। পেপার দিয়ে গেল, অনেক দিন পর পেপার পড়বো। আনন্দবাজারটা তো কতদিন পর দেখলাম, তার ঠিক অনেক দিন পর হাতে পেপার পেলাম, দেখি এবার পেপারটা কতটা পড়া যায়। বলতে বলতে চা এসে গেল, চায়ের কিট দিয়ে গেল, গরম জল, টি কিট আর বিস্কিট। ব্ল্যাক টি বানিয়ে তাতে বিস্কুট ডুবিয়ে চলন্ত ট্রেনে চা খেতে খেতে যাওয়াটা আমাদের দেখছি মন্দ হচ্ছে না। খুশিতে কিন্তু মনটা বেশ ভরেই গেল। চা খেয়ে ঘুম ঘুম জড়তাটাও কেটে গেল। এবার আমরা পেপার নিয়ে বসলাম, পেপার পড়ার পালা। মনের আনন্দে আনন্দবাজার টেলিগ্রাফকে কেমন অন্যরকম লাগছিল কিন্তু। ও বাবা, কিছুক্ষণ যেতে না যেতেই দেখছি ব্রেকফাস্ট এসে হাজির। আমরা ননভেজ নিয়েছিলাম, ব্রেড আর অমলেট ভাজাভুজি কিছু, আর সাথে একটা কেক দেওয়া হয়েছিল। সাথে দেওয়া হয়েছিল জ্যাম, কেচাপ আর বাটার। না, এবারে হাতে স্যানিটাইজ করে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। 12:30 নাগাদ হাওড়া পুরী বন্দে ভারতে লাঞ্চ দিল। তাতে ছিল ভাত, ছিল ডাল, ছিল চিকেন, ছিল একটা আলু পটল ভাজা ছিল, আর দুটো রুটি ছিল, একটু দই ছিল, আর তারপরে শেষ হয়ে গেলে ওরা আইসক্রিম দিয়েছিল। আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 1:30, 1:30, কিন্তু ট্রেনটা 15 মিনিট মতো লেটে চলছিল। বালেশ্বরের পর থেকে খুব দাঁড়াতে শুরু করলো ট্রেনটা, তাতেই লেট হয়ে গেল। ট্রেনে করে কোথাও বেড়াতে গেলে সেই ট্রেন জার্নি আমাকে খুব ভাবিয়ে তোলে। আমি সেটা সাক্ষী রাখার জন্য তোমাদের পুরো ট্রেনের জার্নিটাই দিলাম। আমরা পুরী স্টেশনে এসে পৌঁছালাম। এই যে পেছনে পুরী স্টেশন, খুব ভালোই ভিড় আছে। ঝিলাম তো ছাতা খুললো, এত রোদ এখানে। পুরী স্টেশনে এসে পৌঁছালাম আমরা। এবারে আমরা যাত্রা করব। আমাদের এয়ারবিএনবি এখান থেকে 4 কিলোমিটার মতন হবে, তাই আমরা অটো ধরবো বলে এগিয়ে গেলাম। অটো অনেক বেশি বলছিল, তাই আমরা একটু এগিয়ে গেলাম প্রিপেড ট্যাক্সির দিকে, দেখি মানে কত বলে। দিলাম প্রিপেড ট্যাক্সিতে যাচ্ছে, দেখছে ওখানে কেমন ভাড়া নেয়। ওইখানে ভাড়া দিয়ে আমরা গাড়িতে উঠবো, নাম্বার পাবো একটা গাড়ি, দিয়ে গাড়িতে উঠবো আমরা। অটো স্ট্যান্ডে এসেছি, একটা অটো পেয়েছি। এবারে অটোটা 200 টাকা চাইছে। এখানে ভাড়া বেড়ে গেছে, 150, 120টা এখন 200 টাকা হয়ে গেছে। ভাড়া একটু বেড়েছে, 120, 150-এরটা এখন 200 টাকা হয়ে গেছে, কিন্তু আমাদের এতেই যেতে হবে। আমরা অটোয় বসে গেছি, রোদের খুব তাপ, গরম আছে, কিছু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটুতেই কতটা ঘাম হয়ে গেছে, ঠান্ডায় ছিলাম তো ওই জন্য। এরকম গায়ে গায়ে যায়। ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার, আর আমরা উল্টো দিকে গেলাম। তুই এগো। এইটা আমাদের এয়ারবিএনবি, ফ্ল্যাটের মধ্যে দোতলাটা আমাদের। এই যে এই দোতলাটা আমাদের। আমরা এয়ারবিএনবিতে এসে পৌঁছেছি। এবারে আমাদের দোতলায় যেতে হবে। এই এয়ারবিএনবিতে আমরা এসেছি 2বার, এটা নিয়ে 3বার হবে।
আমরা এয়ারবিএনবিতে এসে পৌঁছালাম। অ্যাপার্টমেন্টের নাম লক্ষ্মী নিবাস আর ফ্ল্যাটটার নাম জগন্নাথ কুটির। আমাদের এয়ারবিএনবিতে আমরা এসে গেছি। এবার এয়ারবিএনবিটা আমি ভালো করে দেখাচ্ছি। ভালো করে দেখাবো। ঢুকেই একটা সামনে খাট আছে, এখানে একটা ফ্রিজ আছে, এখানে ওয়াশরুম আছে, গিজার আছে বড়, আর সব কিছু যা যা থাকার তাই আছে। তারপরে এখানে একটা বড় বেডরুম আছে, বাঁ দিকে ঢুকেই একটা খাট আছে, এটা একটা খাট দিয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে, এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা টিভি আছে, এখানে একটা ডবল বেডের খাট আছে, খুব সুন্দর ডেকোরেট করা আছে লাইট দিয়ে। এসি আছে, আর এখানে একটা খুব সুন্দর বারান্দা আছে। ওই দিক দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। পরে যেটা হচ্ছে এইখান থেকে সমুদ্র আছে, এই দেখো সমুদ্র। এই দেখো সমুদ্র। তারপর এখানে একটা ডাইনিং টেবিল আছে, দুটো বোতলে জল দিয়েছে, খুব সুন্দর ডেকোরেট করে দিয়েছে, একটা ঘড়ি আছে, এখানে একটা বেসিন আছে, জয় জগন্নাথ, জগন্নাথ দেবের রূপ দর্শন আছে, 2 4 1 2 3 4 5 20 রকমের কস্টিউমস আছে, 1 2 3 4 1 2 3 4 5 20 রকমের জগন্নাথের কস্টিউম। সবচেয়ে ভালো যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে কিচেনের জলের ব্যবস্থা আছে, সুন্দর তোয়ালে দিয়েছে, গ্যাস আছে, চিমনি আছে, একটা কেটলি দিয়েছে, এইটা হট ওয়াটারের জন্য কাপ দিয়েছে, সবগুলো খুব সুন্দর, গ্লাস আছে। তারপরে এখানে খাবার জন্য ডিশ দিয়েছে, বোল দিয়েছে, এখানে রান্না করার জন্য বাটি দিয়েছে, পাতা দিয়েছে, একটা সসপ্যান দিয়েছে, এই যে চিনি, চা পাতা আর নুন, আর এখানে সব স্পুন দিয়েছে, স্পুন, চামচ, ছুরি সব দিয়েছে। এটা একটা লাইটার, কাঁচি, ছাঁকনি, এখানে খুব ভালো কাপ আছে, এখানে খুব ভালো কাপ আছে, সবজির হাতা দিয়েছে, সব বাসন মোটামুটি সব দিয়েছে এখানে। এই হলো ওভারঅল আমাদের এয়ারবিএনবি। আমরা 3 দিন এখানে থাকবো। আমরা 3 দিন এই এয়ারবিএনবিতে থাকবো। ইতিমধ্যে আমাদের একটা কাণ্ড ঘটে গেল, এই লকটা কিছুতেই মনে পড়ছে না, সেজন্য এটা ভাঙতে হবে। কেয়ারটেকার দাদাকে ডেকে পাঠালাম, এক একটা সময় এক এক রকম হচ্ছে। আর একটা হয়েছে বড় ঘটনা, পরে বলছি। শুভ সন্ধ্যা। আমরা একটু রেস্ট নিয়ে চান টান করে তারপরে বিকেলে একটু চা খাচ্ছি। আমাদের একটু বেরোতে হবে, আমরা মন্দিরের দিকে আজকে যাব। যাই একবার প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসি। যেহেতু আমরা এয়ারবিএনবিতে থাকি এবং এখানে সব কিছুর ব্যবস্থা আছে, সেই জন্য আমরা এখানে চাটাও ইজিলি করে নিতে পারলাম। ঝিলাম খাবে ব্ল্যাক টি আর আমি খাবো গ্রিন টি। এয়ারবিএনবি থেকে বেরিয়েই অনেক টোটো পাওয়া যায়, সেই টোটোয় করে 100 টাকা ভাড়া নেবে মন্দিরে যেতে। সেই জন্য আমরা চা খেয়ে রেডি হতে থাকলাম।
ঘড়িতে বাজে 7:48, আমরা রওনা দিলাম 7:48 বাজে। আমরা একটু বেরিয়েছি, একটু শরীরটা ঠিক হলো, কারণ কালকে সারা রাত ধরে আমরা ঘুমোতে পারিনি, আর আজকে সকালে ট্রেন ছিল, সেই জন্য আসছি। আমরা একটু মন্দিরে যাচ্ছি এখন, মন্দিরটা দেখে আসি, যদি হয় সব ঠিক মতন ভালো হবে। আমরা হচ্ছে ট্যুরিস্ট, এখন 25 তারিখে আমাদের যাওয়া, কিন্তু তার আগে এই বাড়িটায় আমরা আছি। আমরা টোটো পেয়েছি, মন্দিরে যাচ্ছি। একটু রাত হয়ে গেছে বটে, 100 টাকায় রাজি হয়েছে যেতে। রাত হয়ে গেছে বটে, কিন্তু ভালোই ঘোরা হবে। একটা গলির ভিতরে টোটো ছেড়ে দিয়ে গেছে। আমরা পাড়া দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এলাম। বিরাট পুজো হচ্ছে এখানে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা সেই পুরীর রাস্তায় চলে এসেছি, ওই যে মন্দির দেখা যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীকে শ্রীক্ষেত্র বলা হয় কারণ এটি দেবী লক্ষ্মীর ভূমি বা রাজ্য, যা সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক। এটি বিষ্ণুর প্রিয় স্থান এবং পুরী শহরটি শঙ্খের আকৃতি হওয়ায় একে শঙ্খক্ষেত্রেও বলা হয়, যা বিষ্ণুর অষ্টকে নির্দেশ করে। লক্ষ্মীর নিবাস কারণ এটি শ্রীক্ষেত্র, শ্রী বলতে লক্ষ্মীকে বোঝায়। বিষ্ণুর সাথে সম্পর্ক, পুরীর প্রধান দেবতা হলেন ভগবান জগন্নাথ, যিনি বিষ্ণুরই একটি রূপ। এটি তাই বিষ্ণুর পবিত্র ক্ষেত্র। শঙ্খক্ষেত্রের ধারণা, পুরী শহরটি একটি শঙ্খের আকৃতি, তাই একে শঙ্খক্ষেত্র বলা হয়, এবং 4 ধামের প্রধান ধাম, যা আধ্যাত্মিক গুরুত্বকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এগুলো হচ্ছে পুরীর না জানা তথ্য। আমরা 2-1টা ছোট ছোট ব্যাগ কিনে নিলাম। এমন কোনো ব্যাগ নেই যে এখানে পাওয়া যায় না, যেমন টাইপ তেমনি ভ্যারাইটি, এত রকমের ডিজাইন, কাজ, সব ভ্যারাইটি এখানে অনেক বেশি, তবে দাম একটুখানি বেশি আছে কলকাতার তুলনায়। আর সব ঠিকই আছে, পছন্দের মতনই সব ব্যাগ আছে এখানে। সব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, তার নানা রকমের প্রতিমা, ড্রেস সব পাওয়া যাচ্ছিলো, কিন্তু দাম একেবারে আকাশ ছোঁয়া। চারদিকে মন্দির আছে, সেই মন্দিরে সব কীর্তন চলছে, তার আওয়াজ রাস্তায় যেতে যেতে শোনা যাচ্ছে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমরা সেখানে চলে এলাম। এইবারে আমার ভেতরে যাবার পালা। ভিড় বেশি ছিল না। ঝিলাম আমাকে খুব সাহস জোগাচ্ছিল যাতে আমি ভেতরে যাই। এখানে এলে বোঝা যাবে আমি সামান্য মানুষ। অহংকার, দম্ভ, নিজেকে বড় ভাবা সবই যেন ঈশ্বরের কাছে সমর্পিত করা আছে। মানুষের ভক্তি এবং আত্মসমর্পণের এই অনুভূতি অত্যন্ত পবিত্র। যখন একজন মানুষ নিজের অহংকার ও দম্ভ ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তখন তার হৃদয় শান্তিতে ভরে ওঠে এবং শ্রী জগন্নাথের কৃপার পাত্র হতে শুরু করেন। তখন মানুষের প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ হবে। মানুষের প্রতিটি পথে এবং প্রতিটি কাজে সর্বশক্তিমান ঈশ্বর পাশে থাকবেন এবং সঠিক রাস্তা নিশ্চয়ই দেখাবেন। আমাদের সবার বিশ্বাস এই দৃঢ়ই হোক। অহংকার ও দম্ভ ত্যাগ করে নিজেকে সামান্য মানুষ হিসেবে ভেবে নেওয়াই হচ্ছে ঈশ্বরের কৃপালাভের প্রথম ধাপ। আর সর্বব্যাপী উপস্থিতি কামনা, জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরকে চাওয়া, এটাই হচ্ছে মানুষের প্রথম কাজ। না না 10টা। তবে হ্যাঁ, একটা বিশেষ বয়সের পর তার জাগরণ অবশ্যম্ভাবী এসে যায়। মন্দিরের ভেতরে গেছিলাম, মন্দির ভালোই দেখলাম, কিন্তু মানে ফাঁকা ফাঁকা ছিল। প্রথম দিকে একদমই ফাঁকা, কিন্তু যখন একদম গর্ভগৃহে গেলাম তখন এত ভিড় ছিল, আর মানে লম্বা লম্বা সব ছেলেদের, ওই জন্য আমি পুরোটা ভালো, মুখটা জাস্ট এক ঝলক দেখলাম। প্রচণ্ড ভিড় আর ছেলেদের রাজত্ব। মেয়েরা তো হালকা হয়, কমজোরি হয়, মেয়েরা তো পারে না ধাক্কাধাক্কি করতে। আর তেমনি চেঁচাচ্ছে, ঠাকুরের তো মনে হচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে। এত চেঁচায় কেউ, যার নাম নিয়েই চেঁচায়। একটু শান্তশিষ্ট জিনিসটা হবে, শান্তশিষ্ট দেখতে ভালো লাগবে তা না। যাই হোক, এটা আমার কথা আমি বললাম, এবারে যারা আসবেন তারা বলবেন। আমার তো মানে খালি মনে হচ্ছে ঠাকুরকে যেন অন্য কোথাও নিয়ে যায়, শান্ত জায়গায়, যেখানে শান্তশিষ্ট থাকবে। মন্দিরটা একবার দেখিয়ে দিয়ে আমরা এবারে হোটেলে ফিরে যাব, আমাদের ওইখানে ফিরে যাব। এই যে প্রচণ্ড চেকিং হচ্ছে, প্রচণ্ড ভীষণ চেকিং হচ্ছে, জানি না কেন। আর এইখানে এই জায়গাটায় কত টাকা পেলো না পেলো সব লিখে দেয় এখানে লিখে দিচ্ছে। প্রায় 36 ভরি, আজকে 364 গ্রাম, মানে 36 ভরি তো হবে নাকি। সন্ধ্যা ধূপ দেওয়া হচ্ছে, রেক্স রিচুয়াল হবে এবারে। ভেতরে এটা দেখে আমার একদম ভালো লাগেনি, অত ভিড়ভাড়টা, অত চেঁচামেচি। কেন যে মানুষ একটু চুপচাপ হতে পারে না কি জানি, সব সময় চেঁচাচ্ছে যেন। যাক গে,
এখানে সোনার রূপার হিসাব আছে, টাকা পয়সা আজকে কতটা পেয়েছে। এই যে এই বিলবোর্ডটাই সব দিচ্ছে, এই বিলবোর্ডটা সোনার উপর হিসেব সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছে। আজকে কী কী জমা পড়েছে সেই হিসেবে। আজকে এই অবধি রাখছি, আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। আমরা এখন ডিনার নিতে যাচ্ছি, পিঙ্ক হোটেল আছে পাশে, সেইখানে। এখানে একটা হোটেলে পুল পার্টি হচ্ছে, দেখবে নিজে এই হোটেলটা। ঝিলাম এগিয়ে গেছে। এই রেস্টুরেন্টটায় আমরা আজকে রাত্রে ডিনার নেব। এটা আমাদের পছন্দের একটা খুব ভালো হোটেল। ওদের খাবারের মানও ভালো এবং দামও সেই রকমই ঠিক আছে। স্টার্টার হিসেবে লোকাল সামুদ্রিক মাছ ক্যাটফিশের ফ্রাই অর্ডার দিলাম। আমরা এখানেই ডিনার করে যাব। একটা ক্যাটফিশ কুরকুরে ছিল, কড়া করে ভাজা, আর ভেজ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আমরা খেলাম রাত্রিরে। এই হোটেলের খাবার বরাবরই ভালো। আমাদের কাছে তো আমরা 3 বছর ধরে প্রায় এই হোটেলটায় আসছি, আমাদের কাছে প্রিয় হোটেল। আমরা এবারে বিচের ধারে ঘুরতে এসেছি। কেউ নেই, নামবো না, দূর থেকে দেখব। ওই দেখ সমুদ্রটা কত দূর উঠে এসছে। আওয়াজটা পাচ্ছিস? রাত অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে, সেজন্য আমরা আর এখানে দেরি করলাম না। এবারে আমরা এয়ারবিএনবিতে ফিরে যাচ্ছি। আগামীকাল আমরা চন্দ্রভাগা বিচ ও কোনারক টেম্পল যাব। 12টার সময় বেরোনোর কথা আছে। চন্দ্রভাগা বিচে লোটাস রিসর্টে আমাদের লাঞ্চ কালকে করার কথা। চন্দ্রভাগা বিচ হলো একটা ভার্জিন সি বিচ, সেইখানে অলিভ টার্টেলরা আসে ডিম পাড়তে। আমাদের হোমস্টেতে আমরা ফিরে এসেছি। আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। ওই যে ওইটা আমাদের হোমস্টে। বুঝলাম আজকের দিনটা কেমন কাটলো, সব মিশিয়ে খুব সুন্দর কাটলো। সুটকেস ভাঙা, গায়ের মধ্যে ভাত ডাল পড়ে যাওয়া। বন্দে ভারতে যে লাঞ্চ দিয়েছিল, লাঞ্চটা পড়ে গেছে গায়ের মধ্যে। তাহলে আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থাকবে সবাই, বাই।